আসসালামু আলাইকুম। আজকে আমরা হলো একদম বেসিক একটা ক্লাস করব। এটা হয়তোবা 6 থেকে 10 এ যারা আছে তাদের জন্য একটা বেসিক মানে তাদের জন্য একটা ভালো ক্লাস হবে বা বেসিক এর ক্ষেত্রে তাদের জন্য কাজে লাগতে পারে। তো আমি হলাম আপনার সাথে আছি আব্দুর রহিম বা পড়াশোনা করতেছি বরিশাল ইউনিভার্সিটিতে। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো এটা হলো 5 সেকেন্ড ট্রিক্স। 5 সেকেন্ড ট্রিক্স কেমন? যেমন আমরা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে ফিনিট নন ফিনিট বাছাই করো। তো আমরা আজকে যে পদ্ধতিটা শিখবো এর মাধ্যমে আমরা 5 সেকেন্ডের মধ্যে বাছাই করতে পারবো যে ফিনিট ভার্ব কোনটা বা নন ফিনিট ভার্ব কোনটা। আমরা 5 সেকেন্ডের মধ্যে বাছাই করে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে। তাহলে আমরা ক্লাসে চলে যাই কেমন? আচ্ছা। প্রথমে আমরা জানি যে ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া। আচ্ছা, ভার্ব মানে ক্রিয়া। এখন কোনো কিছু করা বা হওয়াকে আমরা ভার্ব বলি। ওকে, ফাইন। এখন আহ, প্রশ্নে কখনো তোমাকে জিজ্ঞেস করবে না যে ভার্ব কাকে বলে বা ভার্বের সংজ্ঞা জিজ্ঞেস করবে না। তোমার দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা ভার্ব। ঠিক আছে? কোনটা ফিনিট ভার্ব, কোনটা নন ফিনিট ভার্ব। আমরা মূলত এর উপরই ক্লাসটা নিচ্ছি আজকে। তো ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা সহজভাবে, যে একটা হলো ফিনিট আর একটা হলো নন ফিনিট। একটা হলো ফিনিট ভার্ব, একটা হলো নন ফিনিট। সিম্পল, আমরা জানি বিষয়গুলো, তাই না? এখন আমরা প্রথমে ফিনিটের ভাগটা পড়বো। আগেই বলে রাখি, আগে বলে দিয়েছি আমি অলরেডি। তোমাদেরকে জিজ্ঞেস করবে না, যারা এসএসসি লেভেলের নিচে আসো, তোমাদেরকে জিজ্ঞেস করবে না কখনো যে ফিনিট ভার্ব কাকে বলে বা নন ফিনিট ভার্ব কাকে বলে। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, দেখে চিনতে হবে যে কোনটা ফিনিট ভার্ব বা কোনটা নন ফিনিট ভার্ব। কেমন? ওকে। তাহলে ফিনিটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল এবং অক্সিলারি। ওকে, তাহলে ফিনিটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, প্রিন্সিপাল এবং অক্সিলারি। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে, আমাকে প্রিন্সিপাল ভার্ব জিনিসটা কি আসলে। আমাকে দেখে আইডেন্টিফাই করতে হবে যে প্রিন্সিপাল ভার্ব কোনটা বা প্রিন্সিপাল ভার্ব কি বা অক্সিলারি ভার্ব কোনটা বা অক্সিলারি ভার্ব কি, এটা আইডেন্টিফাই করতে হবে আমাকে দেখে। ঠিক আছে? ওকে, তাহলে প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি? ও হলো অবজেক্ট নিবে, অবজেক্ট নেয়। কিন্তু ইন্ট্রানজিটিভ জিনিসটা কি? ইন্ট্রানজিটিভ হলো অবজেক্ট নেয় না, অবজেক্ট নেয় না। মানে ট্রানজিটিভের পরে অবজেক্ট থাকবে এবং ইন্ট্রানজিটিভের পরে অবজেক্ট থাকবে না। ক্লিয়ার? ওকে। এখন আমাকে বুঝতে হবে যে অবজেক্ট জিনিসটা আসলে কি বা কিভাবে আমি বুঝবো একটা ভার্বের অবজেক্ট আছে নাকি নেই। এটা কেমনে বুঝবো আসলে? আসি, আসলে অবজেক্ট পাওয়ার উপায়টা আসলে কি? অবজেক্ট পাওয়ার উপায় হলো, এই হলো আমরা লিখলাম অবজেক্ট, তাই না? শোনো, যে কোনো সেন্টেন্স পাওয়ার পরে তুমি প্রথমে ভার্ব খুঁজবা। কি খুঁজবা? ভার্ব খুঁজবা। ওকে। এখন যখন আমি ভার্বকে, মানে সোজা কথা ভার্বটাকে কি বা ভার্বকে যখন আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে ওই ভার্বের অবজেক্ট আছে। যদি কোনো ভার্বকে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর না পাওয়া যায় তাহলে ওই ভার্বের অবজেক্ট নেই। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমরা একটা লাইন লিখলাম যে হি gives me a pen, সে আমার একটা কলম দিছে। ওকে, ফাইন। আচ্ছা, এই সেন্টেন্সের ভার্বকে ভার্ব হলো গিভ। আচ্ছা, এখন গিভকে প্রশ্ন করো যে সে আমাকে কি দিল। এই কি দেওয়াকে প্রশ্ন করো, কি দিল? কলম দিল। কাকে দিল? আমাকে দিল, তাই না? তাহলে এই গিভ ভার্বের অবজেক্ট আছে। একটা সেন্টেন্সে মনে রাখতে হবে তোমাকে, একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, আবার অবজেক্ট নাও থাকতে পারে। ঠিক আছে?
একাধিক অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। ওকে ফাইন। এখন আমি গিভ ভার্বকে প্রশ্ন করলাম কি বা কাকে দ্বারা, কি দ্বারা উত্তর আসে, কাকে দ্বারা উত্তর আসে। তাহলে একটা সেন্টেন্সে অবজেক্ট দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই ধরো ধরো আমি লিখলাম হি ওয়েন্ট হোম। হি ওয়েন্ট হোম মানে সে বাসায় গিয়েছিল। তাহলে তুমি এই ওয়েন্ট ভার্বকে, এই জায়গায় ওয়েন্ট কি ভার্ব, তাই না? এই হি সাবজেক্ট এবং ওয়েন্ট ভার্ব। ওকে, এই ওয়েন্ট ভার্বকে প্রশ্ন করো যে হি ওয়েন্ট হোম, সে কোথায় গিয়েছিল। কোথায় দ্বারা হয়, তাই না? কিন্তু তুমি প্রশ্ন করো তো সে কি গিয়েছিল, কাকে গিয়েছিল। এর মাধ্যমে কোনো তুমি উত্তর পাচ্ছ? উত্তর পাওয়া যায় না কিন্তু, তাই না? তোমরা কোনো উত্তর পাবা না। ওয়েন্ট ভার্বকে প্রশ্ন করলে কোনো উত্তর আসে না, কি দ্বারা বা কাকে দ্বারা। তার মানে এই ওয়েন্ট ভার্বের অবজেক্ট নাই। ঠিক আছে, এই ওয়েন্ট ভার্বের কি নাই? ওয়েন্ট ভার্বের অবজেক্ট নাই, কিন্তু এই গিভস ভার্বের অবজেক্ট আছে। তার মানে আমরা শিখছিলাম ওই জায়গায় যে বলছিলাম, লিখছিলাম খেয়াল আছে তোমাদের, যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। তার মানে এটা অবজেক্ট নিছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করছি আমি, তার মানে এটার উত্তর আসছে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে ওটাই হলো অবজেক্ট। তার মানে এই ভার্বের অবজেক্ট আছে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে যদি উত্তর আসে তাহলে ওটা তো অবজেক্ট, তাই না? আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমার কোনো উত্তর আসতেছে না, তার মানে এই ভার্বের কি নাই? কোনো অবজেক্ট নাই। তাহলে এটা হলো ট্রানজিটিভ ভার্ব, মানে অবজেক্ট নিছে। এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে ও অবজেক্ট নেয় নাই, মানে ওর অবজেক্ট নাই। ক্লিয়ার? ওকে, এখন আমরা লিখছিলাম দুইটা, যে একটা হলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আর একটা লিখছিলাম অক্সিলারি, তাই না? ওকে, এখন শোনো, অক্সিলারি ভার্ব কাকে বলে এটা তোমার মুখস্থ করতে হবে না। তোমাকে চিনতে হবে কোনটা অক্সিলারি এবং কোনটা কোন অক্সিলারি, এতটুকু চিনতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই ধরো অক্সিলারিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। ক্লিয়ার? ওকে, এখন প্রাইমারি অক্সিলারি কোনগুলা? যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডান। তাহলে প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডান। এই তিনটে কি? এগুলা হলো প্রাইমারি অক্সিলারি। এখন এগুলাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যেমন ধরো এটা হলো বি ভার্ব, এটা হলো হ্যাভ ভার্ব, হ্যাঁ, আর এটা হলো ডু ভার্ব। ক্লিয়ার? ওকে, তাহলে এগুলো হলো প্রাইমারি অক্সিলারি। এখন মডাল অক্সিলারি কোনগুলো? যেমন এই মডাল কোনগুলো? শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, ড্যার, মাস্ট, ought to, তারপরে হলো used to। এইগুলো হলো মডাল অক্সিলারি। কেমন? ওকে, আমরা একটা এগুলো মুখস্থ করে রাখবো। যারা 6 টু 10 লেভেলে আছে তারা যদি এই ক্লাসটা দেখে থাকো তাহলে তোমাদের জন্য অনেকটা বেনিফিট পাও তোমরা এই ক্লাসের মাধ্যমে। কেমন? ওকে, তাহলে একটু এইগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল ফিনিটের সম্পূর্ণ ভাগটা। এখন আসি আমরা নন ফিনিটের মধ্যে। যে নন ফাইনাইট, তাই না? ফিনিটকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। শোনো, প্রথমেই বলে দেই, তোমাকে কখনো জিজ্ঞেস করবে না যে নন ফিনিট ভার্ব কাকে বলে। তোমাকে দেখে চিনতে হবে যে এটা নন ফিনিট ভার্ব, এবং নন ফিনিটের মধ্যে যে ভাগগুলো মানে ভাগগুলো আছে ওই ভাগগুলো তোমাকে দেখে চিনতে হবে যে কোনটা কোন নন ফিনিটের মধ্যে কোনটা কোন ভার্ব। ক্লিয়ার? ওকে, নন ফিনিটকে কি ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। ওকে, একটা হলো ইনফিনিটিভ,
অ্যাডজেক্টিভ, এটা হলো পার্টিসিপল, আর একটা হলো জিরান্ড। কেমন? ওকে, শোনো, খুব কঠিন জিনিস না, যারা একদম বেসিক লেভেলে আছো, খুব কঠিন জিনিসটা একটু ভালো করে খেয়াল দাও, তাহলে বুঝতে পারবা। কেমন? ওকে, এখন এটা হলো টু প্লাস বিয়ন্ড বা টু প্লাস বেস ফ্রম, ঠিক আছে? মানে আমরা সহজ ভাষায় যেভাবে শিখতে পারি। তো এই টু প্লাস বেস ফ্রম বা টু প্লাস বিয়ন্ড, এটা হলো ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। কেমন? ওকে, তাহলে ভার্বের যেমন ধরো টু ওয়াক, টু গো, টু রান, এরকম টু সুইম, হ্যাঁ, টু ইট, এরকম যতগুলো ভার্ব আছে সেগুলোকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে? ওকে, এখন আমরা একটু জিরান্ডের বেলায় আসি। জিরান্ডের বেলায় জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি, আমরা সহজে জানি, তাই না? ভার্ব প্লাস আইএনজি। ওকে, ভার্ব প্লাস আইএনজি থাকলে এটাকে কি বলা হয়? এটাকে জিরান বলা হয়। কেমন? ওকে, এই জিরান, এই জিরানকে আরেকটা নাম দেয়া যায়, এটা হলো ভার্বাল নাউন। কেমন? জিরানকে আরেকটা নাম দেওয়া যায় কি? ভার্বাল নাউন, মানে নাউনের কাজ করে। কেমন? ওকে, এখন খেয়াল করো, আমরা প্রথম লিখলাম যে নন ফিট কে তিন ভাগে ভাগ করা যায়, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে ইনফিনিটিভ কে টু প্লাস ভার্ব থাকবে, তাই না? ওকে, এখন তুমি সেন্টেন্সে তাকানোর মাধ্যমে তুমি তো চিনবা যে এই টু প্লাস ভার্ব পাইছি আমি, তার মানে এটা হলো কি? ইনফিনিটিভ। এটা কি? ইনফিনিটিভ, তাই না? এখন এটা ইনফিনিটিভ, ঠিক আছে, কিন্তু এটার মূল গোড়া কি, মানে গাছের মূল শেকড় কি? গাছের মূল শেকড় হলো নন ফিনিট। মানে সেন্টেন্সের মধ্যে তুমি টু প্লাস ভার্ব পাইছো বা টু প্লাস বেস ফ্রম পাইছো বা বিয়ন্ড পাইছো, তার মানে এটা হলো ইনফিনিটিভ। তোমার মাথায় প্রথমে ধাক্কা দেবে এটা ইনফিনিটিভ। ওকে ফাইন, তারপরে কিন্তু মূল গোড়া কি? মূল গোড়া হলো নন ফিনিট, মানে ও জীবনেও ফিনিট ভার্ব হতে পারবে না, বা ওর কোনো যোগ্যতাই নেই ফিনিট ভার্ব হওয়ার। ওকে, আচ্ছা, তারপরে হলো জিরান্ডে আসি। ওকে ভাইয়া, জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, বলছেন ভার্বাল নাউন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, তুমি সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব প্লাস আইএনজি পাইছো, সেন্টেন্সের মধ্যে কি ভার্ব প্লাস আইএনজি পাইছো, আইএনজি পাওয়ার পরে তোমার প্রথম মাথায় চিন্তা আসবে এটা হলো জিরান্ড। এটা কি? জিরান্ড। কিন্তু ওর মূল গোড়া কি? মূল গোড়া হলো নন ফাইনাইট, মানে নন ফিনিট। ও জীবনেও ফিনিট ভার্ব হবে না, মানে ওর কোনো যোগ্যতা নাই ফিনিট ভার্ব হওয়ার। ঠিক আছে? ওর কোনো যোগ্যতাই নাই। তার মানে সেন্টেন্সে ইনফিনিটিভ পাইছো, টু প্লাস ভার্ব পাইছো, ইনফিনিটিভ পাইছো, ওটা কি? নন ফিনিট, ও জীবনেও ফিনিট ভার্ব হবে না। সেন্টেন্সে জিরান পাইছো, ভার্ব প্লাস আইএনজি, ওটা নন ফিনিট, জীবনেও ফিনিট ভার্ব হবে না। ক্লিয়ার? ওকে, এখন আমরা পার্টিসিপলকে ভাগ করি। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল, একটা হলো পারফেক্ট পার্টিসিপল। ওকে, এখন প্রেজেন্ট পার্টিসিপলে কি? ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। কেমন? এটাকে বলা হয়, এটাকে আর একটা নাম দেওয়া যায় যে ভার্বাল অ্যাডজেক্টিভ। এটাকে কি নাম দেওয়া যায়? ভার্বাল অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন করতে পারো যে ভাই তাইলে তো, মানে ভাইয়া তাইলে তো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, তাহলে একটু ঝামেলা হয়ে গেল না? ওকে শোনো, ঝামেলার কিছুই নাই। ধরো তুমি যখন তুমি উপরে উঠবা, মানে এসএসসি লেভেল থেকে আপগ্রেড হবা, বা তুমি যখন বেসিকটা বুঝে যখন উপরে উঠবা, ইন্টার বা অ্যাডমিশনে যাবা, তখন তোমার বাসেট অ্যাডমিশনে যাবা, তখন তোমাকে এই দুই জায়গা থেকে প্রশ্ন করা হবে ভার্বের মধ্যে, যে কোনটা প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি দিবে, এবং তোমাকে প্রশ্ন করা হবে কোনটা জিরান, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। এই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে সবগুলো করে নিব। কেমন? ওকে, এখন তুমি সেন্টেন্সের মধ্যে ভার্ব প্লাস আইএনজি পাইছো, তার মানে এটাকে বলা হয়, ধরো প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান, মানে তুমি ভার্ব প্লাস আইএনজি পাইছো। তুমি মাথায় প্রথমে চিন্তা করবা, আচ্ছা আমি তো আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল কোনটা জিরান, কিন্তু তোমার মাথায় প্রথমে আসবে যে এটা হয়তো, যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা হয়তো প্রেজেন্ট পার্টিসিপল হবে, নয়তো জিরান্ড হবে। আমি আবার বলি, শোনো, ভার্ব প্লাস আইএনজি পাইছো, ওকে ফাইন, এটা হয়তো প্রেজেন্ট পার্টিসিপল হবে, নয়তো জিরান্ড হবে। মানে কি?
মানে হলো এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু ওর মূল গোড়া কি? মূল গোড়া হলো নন ফিনিট, মানে ও জীবনেও ফিনিট ভার্ব হতে পারবে না। ক্লিয়ার? ভার্ব প্লাস আইএনজি পাইছি, ও হয়তো প্রেজেন্ট পার্টিসিপল হবে, নয়তো জিরান্ড হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা তো হবে, আমি এতটুকু শিওর। ওকে ফাইন। কিন্তু মূল গোড়া কি? মূল গোড়া নন ফিনিট, মানে ও জীবনে ফিনিট ভার্ব হতে পারবে না। ওকে, এখন আমরা একটু পারফেক্ট পার্টিসিপল দেখি। পারফেক্ট পার্টিসিপল কেমন? এটা হলো হ্যাভিং, হ্যাভিং প্লাস বি থ্রি। তুমি যদি সেন্টেন্সে কখনো হ্যাভিং প্লাস বি থ্রি পাও, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা হলো পারফেক্ট পার্টিসিপল। কেমন? বুঝতে পারছো? তুমি যদি সেন্টেন্সের মধ্যে হ্যাভিং প্লাস বি থ্রি পাও, তাহলে এটা হলো পারফেক্ট পার্টিসিপল। এবং হ্যাভিং প্লাস বি থ্রি তুমি পাইছো, ওকে ফাইন, আমি যে ভাই আমি হ্যাভিং প্লাস বি থ্রি পাইছি, ঠিক আছে, পাইছি। তো এটা তুমি যখন হ্যাভিং প্লাস বি থ্রি পাবা, তখন এটাকে কি চিন্তা করবা? পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল। ওকে, কিন্তু ওর মূল গোড়া কি? ওর মূল গোড়া হলো নন ফিনিট, মানে ও জীবনেও ফিনিট ভার্ব হতে পারবে না, ওর কোনো যোগ্যতাই নাই, ওরে কোনো যোগ্যতাই দেওয়া হয় না ফিনিট ভার্ব হওয়ার। ক্লিয়ার? ওকে, তারপরে এখন দেখি, এখন আমরা একটু দেখি, এখন হলো পাস্ট ফ্রম, তাই না? এই যে পাস্ট পার্টিসিপল, তাই তো? আচ্ছা, পাস্ট পার্টিসিপল কেমন? যেমন ধরো আমরা তিনটা ফর্ম পড়ি, কনজারভেটিভ ভার্বের মধ্যে আমরা তিনটা ফর্ম পড়ি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এক একটা ভার্বের তিনটা ফর্ম পড়ি আমরা সাধারণত ছোটবেলা থেকে। ওকে, এখন ধরো যেমন এই ভার্বের শেষে থাকে, এটা ভার্বের শেষে হলো, ভার্বের শেষে ডি, তারপরে ইডি, তারপরে টিএন, এনই, এন, এই জিনিসগুলো ভার্বের শেষে ডি, ইডি, ইএন, টিএন, এনইএন, এই জিনিসগুলো থাকে। এখন তোমাকে এই জিনিসটা ভালো করে বুঝতে হলে তোমাকে টেন্স একটু ভালো করে পারতে হবে, 12টা টেন্সের গঠন তোমাকে মুখস্থ রাখতে হবে। মানে যার 12টা টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকবে, সে পাস্ট পার্টিসিপল দেখে চিনতে পারবে, খুব খুব দ্রুত চিনতে পারবে। বা তোমাকে বুঝতে হবে যে কোনটা পাস্ট পার্টিসিপল, এর জন্য তোমাকে ওই যে তিনটা ফর্ম আছে না, প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আমরা এইটা মুখস্থ করলে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে এটা তোমার দরকার হবে। যারা বেসিক লেভেলে আছো তারা ওই তিনটা ফর্ম খুব দ্রুত মুখস্থ করে ফেলবে, যাতে তোমাদের আর সামনে ইংরেজি গ্রামার নিয়ে খুব একটা ভয় না করতে হয়। ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এটা হলো পাস্ট পার্টিসিপলের শেষে এগুলো থাকবে, কেমন? ডি, ইডি, এন, টি, এন, এন, এন। আচ্ছা, এখন দেখো অলরেডি কিন্তু তুমি ফিনিট ভার্ব বাছাই করা শিখে গেছো। তুমি যে কোনো সেন্টেন্স, এনি টাইপস অফ সেন্টেন্স আমি যদি তোমাকে দেই, তোমরা যে কেউ এই ক্লাসটা দেখার পরে ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব অনায়াসে বাছাই করতে পারবে। কিভাবে? আমি দেখো আসি। সেন্টেন্সে তুমি টু প্লাস ভার্ব পাইছো, ক্লিয়ার? টু প্লাস ভার্ব পাইছো কি, তাইলে এটা হলো ইনফিনিটিভ, তোমার মাথায় প্রথমে ধাক্কা দিবে। কিন্তু ওর মূল গোড়া কি? নন ফাইনাইট, মানে ও জীবনেও ফিনিট ভার্ব হতে পারবে না। ওকে, ভার্ব প্লাস আইএনজি পাইছো, তার মানে ও হয়তো জিরান। ওকে ভাই, তাইলে আপনি বলছিলেন ভাইয়া যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, তাহলে তুমি ধরো ভার্ব প্লাস আইএনজি পাইছো। ওকে ফাইন, ভার্ব প্লাস আইএনজি পাইছো, এটা ধরো হয়তো প্রেজেন্ট পার্টিসিপল হবে, নয়তো জিরান্ড হবে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। ক্লিয়ার? কিন্তু ওর মূল গোড়া কি? ওর মূল গোড়া হলো নন ফাইনাইট, মানে ও জীবনেও ফিনিট ভার্ব হতে পারবে না। আচ্ছা, তারপর আসি পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস বি থ্রি থাকলে ও হলো পারফেক্ট পার্টিসিপল, কিন্তু ও কখনোই, ওর মূল গোড়া কি? ওর মূল গোড়া হলো নন ফিনিট, মানে ও জীবনেও ফিনিট ভার্ব হতে পারবে না, ওর কোনো যোগ্যতা নাই। ক্লিয়ার? ওকে, তারপরে পাস্ট পার্টিসিপল ফ্রম, এটাও কি হবে? এটাও সবসময় নন ফাইনিট হবে, ফিনিট ভার্ব হবে না। ক্লিয়ার? ওকে, শোনো, এতক্ষণ আমি যা পড়াইলাম, আমি এখন যা বলবো, দুই তিনটা বাক্য বলবো বা দুই তিনটা সেন্টেন্স বলবো, ওই দুই তিনটা সেন্টেন্স বলার পরে তোমরা হয়তো আমার উপরে একটু রাগও করতে পারো যে ভাই আপনি এতক্ষণ কেন বললেন না। মানে এখন আমি যেটা বলবো তাতে তুমি এমনিতেই বুঝে যাবা যে আসলে ফিনিট কোনটা, নন ফিনিট কোনটা। কেমন? ওকে, দেখো তাহলে, আহ, শোনো, ঠিক ঠিক সাবজেক্টের পরেই যে ভার্বটা বসে না, ওটা কি ফিনিট ভার্ব বলা হয়। একদম ক্লিয়ার মুখস্থ রাখবা, মানে সাবজেক্টের পরে যে ভার্বটা বসে ওটা কি ফিনিট ভার্ব বলে। ঠিক আছে? এখন একটা সেন্টেন্সে শুধুমাত্র একটাই ফিনিট ভার্ব হতে পারে, আর ফিনিট ভার্ব হতে পারবে না। ক্লিয়ার?
তার মানে সেন্টেন্সে যে সাবজেক্টটা বসবে, সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে ওই ফিনিট ভার্ব হবে। তারপরে যতগুলো ভার্ব আসবে, ধরো একটা সেন্টেন্স তুমি এই জায়গা থেকে বরিশাল থেকে লিখে তুমি ধরো ঢাকা পর্যন্ত চলে গেছো, একটাই সেন্টেন্স, মানে এত বড় একটা সেন্টেন্স লিখছো, কিন্তু এই সেন্টেন্সে শুধুমাত্র একটাই ফিনিট ভার্ব হতে পারবে, বাকিগুলো নন ফিনিট ভার্ব হইতে হবে একটা সেন্টেন্সে। তাহলে একটা সেন্টেন্সে মানে কি হইতে হবে, একটা ফিনিট ভার্ব থাকতে পারবে আর গুলো নন ফিনিট হইতে হবে, ক্লিয়ার? ওকে, এখন দেখো, তার মানে এই যে সাবজেক্টের পরে যে ভার্বটা বসে তাহলে কি বলে, তারে কি বলে, ফিনিট ভার্ব বলে। কেমন? ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, ভার্বের যে দুইটা ফর্ম আছে না, তিনটা ফর্ম টোটাল, মানে আমরা তো তিনটা ফর্ম পড়ি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্মের মধ্যে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই দুইটা ফর্ম অলওয়েজ ফিনিট ফর্ম, মানে ফিনিট ভার্ব হয়। কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হয়, সবসময় নন ফিনিট ভার্ব হয়। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কি, সাবজেক্টের পরে যে ভার্বটা বসে ওটাই ফিনিট ভার্ব, বাকি সেন্টেন্সে যতগুলো ভার্ব থাকবে সবই নন ফিনিট ভার্ব। তারপরে প্রেজেন্ট পার্টি, মানে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, ভার্বের দুইটা তো ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এই দুটো ফর্ম সবসময় ফিনিট ভার্ব হয়। ঠিক আছে, আর মনে রাখবা যে টেন্স অনুযায়ী যে ভার্বটা পরিবর্তন হয় তাকেও ফিনিট ভার্ব বলে। মানে এটা হলো ইন ডিটেলসে তোমাকে শিখতে হবে, বা যদি সহজভাবে বলতে পারো, কিন্তু তোমার অত কিছু লাগবে না বা অত কিছু দরকারও নাই তোমার। তুমি যদি জাস্ট এই কয়টা জিনিস মনে রাখতে পারো না তাহলেই হবে। ওকে ফাইন, এখন আমি যদি তুমি নিজে প্র্যাকটিস করো, যদি কোনো সেন্টেন্স তুমি দেখে না চিনতে পারো, তুমি দেখে চিনবা, তুমি দেখে চিনবা 5 সেকেন্ড সময়। তো এই জন্য এটাকে আমি বলি, আমি নিজের ভাষায় বলি যে 5 সেকেন্ড ট্রিক্স। ঠিক কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা আপাতত এই ক্লাসটা ফলো করতে থাকো বা এতটুকু দেখতে থাকো, আর সামনে ধারাবাহিকভাবে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে ফলো করতে পারো। ঠিক আছে, ওকে ফাইন।